আলু দিয়ে যে চাইনিজ রেসিপি বানানো যায় এর আগে আমি জানতাম না, এই প্রথমবার বানালাম আর খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। বন্ধুরা, আমরা তো নুডলস বাইরের থেকে কিনে এনে তারপরে বাড়িতে বানিয়ে খাই, কিংবা বাজার থেকে কিনে এনে খাই, ভালো লাগে খেতে। কিন্তু বাড়িতে দেখুন, আমি আজকে আলু নিয়েছি, আলু দিয়ে নুডলস বানাবো। আর এই আলুর নুডলস দারুণ হয় খেতে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনে বা নিজেরাও বাড়িতে বানিয়ে খুব সহজেই খেতে পারবেন। আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন, প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখানে আমি 4টে আলু নিয়েছি, তো এত আলু লাগবে না, আমি একটা আলু দিয়ে বানাবো। তবে আপনারা চাইলে অনেকগুলো আলু দিয়ে বানাতে পারেন যদি অনেকের জন্য বানাতে চান। তো প্রথমে আলুটা আগে আমি খোসা সমেত সেদ্ধ করে নেবো। পাত্রে জল বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ করে নেবো। আলুটা কিন্তু আমি টুকরো টুকরো করে কাটিনি, টুকরো টুকরো করে কাটলে তো আলুর মধ্যে কিন্তু জলটা বেশি টেনে নেয়, কিন্তু খোসা সময় সেদ্ধ করলে দেখবেন জলটা খুব বেশি টানবে না। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। 15 মিনিট মতো আলুটা ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা তুলে ঠান্ডা করে নেবো। আলুটা ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেবো। দেখুন খুব সুন্দর কিন্তু এই যে খোসা উঠে আসছে। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি, দেখুন খুব সুন্দর কিন্তু ম্যাশ হয়েছে। আর এর মধ্যে একদম জলটা নেই। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেবো না, শুধু কর্নফ্লাওয়ার দিয়েই মেশাবো। বেশ এরকম একটা মিডিয়াম শক্তের ডোয়ের মতো করে মাখিয়ে নিয়েছি। একবার নরম থাকলে হবে না, আবার একদম কিন্তু শক্ত থাকলে হবে না, বেশ মিডিয়াম এরকম থাকতে হবে ডোটা। হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। হাতে আর পাত্রের মধ্যে হালকা করে তেল মাখাবো, খুব বেশি কিন্তু তেল মাখানোর দরকার নেই, তাহলে স্লিপ খাবে। এবার ডোয়ের থেকে অল্প অল্প করে নেব, খুব বেশি নেওয়ার দরকার নেই। একদম লুচির থেকেও আরো ছোট টুকরো কাজের গুলির মতো এরকম একটা লেচি কেটে নিয়েছি। এবার এটা হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নেব। আপনারা হাতের সাহায্যে পাকাতে পারেন, কি থালার উপরে রেখেও পাকাতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাতে পাকিয়ে নেবেন। কিছুটা হাতে পাকিয়েছি, কিছুটা থালাতে পাকিয়ে নিয়েছি। আর ঠিক এরকম বড় রেখেছি, খুব যে বড় তা না, বেশ এরকম মিডিয়াম মোটা আর এরকম বড়। হাতে তুললে কিন্তু এটা কেটে যাবে না। দেখুন ঠিক এরকম একটা মিডিয়াম করে বানিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে। আর এই একইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, কিছুটা এ থালায় নিয়েছি আর কিছুটা এ থালায় নিয়েছি। এবার এ সাইডে আমি আগে থাকতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে একটা করে এগুলো ছেড়ে দেবো। কিছুক্ষণ পরে দেখুন এগুলো এরকম ফুলে উঠছে, যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু সব ফুলে উপরে ভেসে উঠছে, সবগুলো ফুলে উঠেছে। এবার এর মধ্যে আমি 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেবো, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। আলাদা পাত্রে কিছুটা ঠান্ডা জল নিয়েছি, নামিয়ে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে এটা সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন ঠান্ডা হয়ে যাবে আর ভাঙবে না। এবার একটা পাত্রের মধ্যে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এই সাইডে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো। মশলাটা কিন্তু খুব ভাজবো না, দেখুন হালকা ভেজে নিয়েছি, একটু হালকা হালকা ব্রাউন কালার এসেছে আর কড়া থেকে কিন্তু মশলাটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো সয়া সস, চিনি, গোলমরিচ গুঁড়ো, সসের বাটিটা দিয়ে জল দিয়ে দেবো। পাঁচটা 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। 1-1.5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আলুর নুডলসগুলো দিয়ে দেবো। নুডলসগুলো দেওয়ার পর এবার কিন্তু লো ফ্লেমে ধীরে ধীরে এইভাবে 2-3 মিনিট ভেজে নিতে হবে। আলু নুডলসের মধ্যে লবণ আছে, সসের মধ্যেও লবণ আছে, তো এর মধ্যে আর অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ওপর দিয়ে দেবো একটু সাদা তেল।
বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনে গরম গরম একটু এরকম পরিবেশন করে দেখুন কতটা টেস্টফুল হয় খেতে। আলু দিয়ে যে চাইনিজ নুডলস বানানো যায় সেটা আমি কিন্তু এই প্রথমবার বানালাম। বাচ্চাদের টিফিনে তো আপনারা এমনি চাউমিন, নুডলস বা ব্রেড অমলেট এসব কিছু বানিয়ে দেন, কিন্তু খুব সহজে একবার আলু দিয়ে এই নুডলসটা বানিয়ে দিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। আর নিজেরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। রেসিপিটা বানিয়ে খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না, আর আপনাদের বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।